এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে। আমরা আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না, আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। মূল থেকে মৌলিক, সেখান থেকে মৌলবাদ। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ। তোমরা মৌলবাদ উৎখাত করবার বাংলার 12 কোটি মানুষ বসে বসে আঙ্গুল চষবে। বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে। আপনি কোরআন এবং সুন্নাহ প্রত্যেকটা মৌলিক বিষয়ে, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার ইসলামিক বিধিবিধানগুলা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আপনি মেনে চলেন। বুঝে হোক বা না বুঝে হোক আপনি মেনে চলেন। এই যে আপনি বুঝে হোক বা না বুঝে হোক মেনে চলছেন, এইটাকে সেকুলাররা বলে এটা হচ্ছে মৌলবাদী কনসেপ্ট। না, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, মেনে নিয়েছি, ব্যাস। সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। এই কনসেপ্টটা হচ্ছে আল্লাহর দেয়া কনসেপ্ট। এইটা যখন আপনি বাস্তবে আমল করতে যাবেন, তখন কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিক এবং মুরতাদ, ইসলামের শত্রু যারা আছে সবাই বলবে এই কনসেপ্টটা হচ্ছে মৌলবাদী কনসেপ্ট। ধর্ম যার যার উৎসব সবার। আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি। দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল অসত্যকে পরাজিত করবার জন্য, তার আবির্ভাব হয়েছিল অসুন্দরের বিরুদ্ধে সুন্দরকে প্রতিষ্ঠা করবার জন্য। রাজনীতি কিন্তু রাজনীতি, ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই, কোন শিল্পের সঙ্গে সম্পর্ক। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতাবাদী মানুষের বাংলাদেশ। বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। মুসলিমদের মৌলবাদী বলা হয়, আসলে এই মৌলবাদী শব্দটার অর্থ কি? আবিধানিক অর্থে মৌলবাদী হলো সেই ব্যক্তি যে একটা নির্দিষ্ট বিষয় অথবা ক্ষেত্রের মূল নীতিকে কঠোরভাবে অনুসরণ করে। যে ইসলামে কেন এইসব মূলনীতি আছে, কারণ এবং এর পেছনের যুক্তি আর পরিসংখ্যান দেখায় এমন কোনো মানুষ নেই যে নিরপেক্ষ, যে ইসলামের মাত্র একটা মূলনীতি দেখাতে পারে যা মানবতা বিরুদ্ধ। এখন যদি বিএনপি কিছু মনে করেন না, যদি একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। রাষ্ট্র অতীতের স্বৈরাচারদের জন্য যেমন ছিল, নব্য স্বৈরাচারদের জন্য একই অবস্থা হবে। বিএনপির লোকজনদেরকে বলতেছি, যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন, আপনারাও যদি মনে করে থাকেন যে হ্যাঁ, যে ইসলাম রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না, এই কথা যদি আপনারা মনে করে থাকেন, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্মনিরপেক্ষ। বিএনপি আমাদেরকে বলবো, যদি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না, রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না। এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য। খাওয়ার জন্য প্রস্তুত, আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর, এবং উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না, ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে। তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন, সুযোগ পেয়েছেন, প্রকাশিত হচ্ছেন, আবার যখন দেখবে সুযোগ নাই, উনি আবার অন্ধকারে ইঁদুরের মতো গর্তে লেজ তুলে। আমরা আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না, আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেখারুজ্জামান কোথার থেকে দেখলেন আবার নতুন করে? এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনা 16 বছর ফ্যাসিস্ট শাসন চালাতে পেরেছে, এই মৌলবাদের কাঠ ফেরি করে তারা চালাতে পেরেছে। এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে, এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে আয়নাঘর হয়েছে, এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কাঠ ব্যবহার করে। আপনি এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কাঠ ফেরি করছেন। আপনার উদ্দেশ্য কি? আবার নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা, এটা আপনার উদ্দেশ্য। আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি।
মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না। মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ। এটা হচ্ছে ওয়ার এগেনস্ট টেরর, বুশের যে ওয়ার এগেনস্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা। এটা তাদের ন্যারেটিভ। আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন,